নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেনশিয়ালস। বন্ধুরা, আজকে আপনাদেরকে আবার আমি সেই পুলকিতা ম্যাডামের কাছে নিয়ে এসেছি। আগের দিন তো আমরা ওনার বস্ত্র বুটিক সম্বন্ধে জেনেছি। আজকে জানবো ওনার সৌন্দর্যের মানে সৌন্দর্যের জন্য উনি কি কি করে থাকেন। ঠিক আছে, তো পুলকিতা, প্রথমেই বলি মালবিকা বা সবাইকেই বলি, আমি যদিও খুব বেশি বিশ্বাস করি ইনার বিউটি ইজ দ্য বেস্ট বিউটি অ্যান্ড দ্যাট রিফ্লেক্টস অন ইয়ার ফেস। একটা মানুষ যদি নিজের ভেতর থেকে সুন্দর হয় তবে তার বাইরেটাও খুব সুন্দর হয়। এটা একটা এথিক্যাল কথা বললাম, সত্যি কথা। হ্যাঁ, সত্যি কথা বললাম, কিন্তু তাও তো বাইরেটাকে সুন্দর রাখতেই হয়, একটু স্কিনের পরিচর্যা। তবে আমি না খুব বেশি পার্লার যাই না, আমি একটু নিজে নিজে, হ্যাঁ, সময় কম, একদম সময় কম, তার মধ্যে একটু ফ্রুটস দিয়ে নিজের ফেস মাসাজ করা, একটু অয়েল মাসাজ করা, এগুলোতে খুব বেশি বিশ্বাস করি। যে হ্যাঁ, ওই খুব বেশি তোমার মানে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে যদি করে, সেটা প্রথম কথা হচ্ছে আমি খুব বেশি অ্যাফোর্ডও করতে চাই না, পারি নাটা নয়, চাই না এতে। আর কিন্তু আমি খুব চাই যে নিজের গ্লোটা যেন এরকম হয়। একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল রাখতে হবে, একটু খাওয়া দাওয়াটা বুঝে শুনে করতে হবে, অয়েলি ফুড বা এগুলো একটু করতে হবে। আর আরেকটা হচ্ছে যে যে প্রোডাক্ট যেগুলো, যে জিনিসগুলো মানে আমি ইউজ করবো, সেগুলো একটুখানি ধরো একটু ভেজিটেবলের কিছু একটা ইউজ করলাম একটু। আমি মানে তুমি তো বিউটিশিয়ান, তুমি তো বিউটিটাই তোমার, তুমি সাপোর্ট করছো, বিউটি ট্রেনার, হ্যাঁ, হোয়াটএভার, মানে ও দ্য বেস্ট। 10-12 বছর ধরে এই প্রফেশনেই আমি আছি। তার সাথে সাথে তোমাদের ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত। অ্যাজ এ ভয়েস আর্টিস্ট, অ্যাজ এ মডেল আমিও কাজ করি। হ্যাঁ, একদম তাই। তো কিন্তু বিউটিটা যেহেতু তোমার একটা মানে ফোকাস পয়েন্ট, সেহেতু তুমি নিশ্চয়ই সাপোর্ট করো এটা, যে এটা নিশ্চয়ই একটু, আমি ঠিকই বলছি যে খুব বেশি কেমিক্যাল, খুব বেশি আর্টিফিশিয়াল জিনিসের থেকে যদি আমরা একটু ফ্রুটস, মানে যেগুলো ঘরোয়া টোটকা যেটাকে বলে, সেগুলো ইউজ করি, মানে মনে হয় তাহলে আমি তো অ্যাটলিস্ট সেটা করেই 100 বার। তাহলে বুঝতেই পারছেন যে আমি যখন যে এপিসোড গুলো আপনাদেরকে আগে দিয়েছি বা আগামী দিনেও দেব, হোম রেমেডি, সেটা পুলকিতারও সেটার উপরেই ভরসা। কারণ কি, সত্যি সত্যি আজকে ভেতরটা যদি পরিষ্কার না হয়, বাইরেটা আমরা যতই ঘষি না কেন পরিষ্কার হয় না পুলকিতা। সাপোজ ধরো আজকে একটা বোতল, জলের বোতল, তা আমি যতই বাইরে থেকে তাকে পরিষ্কার করি, ভেতরে যদি শ্যাওলা পড়ে যায় তাহলে কিন্তু, বা পরিষ্কার জলটা যদি না ভরি তাহলে সেটা কিন্তু হবে না। একদমই তাই, আমাদের ভেতরটা পরিষ্কার করা দরকার। ইন দ্যাট কেস ধরো আমাদের স্টমাক ক্লিয়ার হওয়া খুব দরকার, তাতে পিম্পলস হবে না। বা আমাদের রাতে ঘুমটা খুব একটু পিসফুল হওয়া দরকার, যেটা হয় না, হয়তো কম হলো, কিন্তু ওই ঘুমটুকু যেন আমার মনে হয় যে শান্তির ঘুম হয়। তো তাহলে ডার্ক সার্কেলস, চোখটা ঢুকে যাওয়া, এই ব্যাপারগুলো থাকে আর কি। হ্যাঁ, তো তুমি কি হোম, মানে আমার দর্শকদেরকে একটু বলো কি তুমি কি হোম, মানে ফ্রুটস দিয়ে হোক, ভেজিটেবল দিয়ে হোক, কি জিনিস ইউজ করো স্কিনের ক্ষেত্রে? দেখো, আমি খুব, মানে আমার একদম সময়টা কম, সেই জন্য আমি খুব যে বেশি কিছু করি তা না। আমি রোজ সকালবেলা একটা পাকা পেঁপে খাই, সেই পেঁপেটার থেকে কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করার আগে একদম, হ্যাঁ, ওইটাকেই মাখি। খুব ভালো জিনিস। আমি ডাবের জল খাই, সেই ডাবের জলটা কাটতে গিয়ে যতটুকু একটুখানি যেটা থাকে ওটা পুরো মুখে মাখি। একদম তাই, একদম তাই, মানে যেটাই আমি খাচ্ছি সেটাই আগে একটুখানি, হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। ওই ভাত রুটি ছাড়া, আর এই ভাত রুটি খাওয়াটা একটু অ্যাভয়েড করি, ভাতটা একদম অ্যাভয়েড করি বলবো না, ভাতটা খাই, বিকজ তা নাহলে আমাদের যা আবহাওয়াটা, হ্যাঁ, আমরা যে আমাদের যে ওয়েদারটা, ওটাতে আমাদের গ্ল্যামারটা চলে যাবে, হ্যাঁ, ড্রাই হয়ে যাবে, তো সেটা তো অ্যাফোর্ড করতে পারবো না। তো আমরা ওই জন্য ভাতটা খাওয়া উচিত একটুখানি অল্প একদম, হ্যাঁ। আর ভেজিটেবল প্রচন্ড খাওয়া উচিত, মাটনটা অ্যাভয়েড করা উচিত, ফিশ ভীষণ ভালো করে খাওয়া উচিত। এইগুলো আমি জাস্ট এই ছোটখাটো ব্যাপারগুলো ফলো করি আর কি। কফি, তুমি কফি খাও? মানে যদি কফি খাও, কিরকম ভাবে খাও কফিটা? আমি সবই ব্ল্যাক, নো মিল্ক, নো সুগার। সুগার আমি বহু বছর বর্জন করেছি, মানে আমি সুগারকে হোয়াইট পয়জন বলি। সুগার খাবো না, কোনো রান্নাতেও দেওয়া হয় না। দরকার হলে ওই বাতাসা বা গুড়ের যে মিষ্টি, ওই ব্যাপারটা করা হয়, বা কখনো ব্রাউন সুগার, হয়তো কোনো সময় অল্প, সেটা খুব শখ করে আমাদের ক্যাপুচিনো খেতে গেলে হয়তো একটু মনে হলো একটু ব্রাউন সুগার, ব্যাস। কিন্তু হোয়াইট সুগার ইজ নো। একদমই ঠিক কথা।
কারণ কি কফিটা যেমন আমরা চিনিটা ছাড়া খাচ্ছি, কফিটাতে আমাদের কি করছে, আমাদের ওয়েট লসটাও করছে, ওয়েট লস ওই জন্য আমাদের এই ব্ল্যাক কফি খাওয়াটা খুব দরকার। হ্যাঁ, আবার আমি শুনি, আমি জানি না কতটা হাউ ফার ইট ইজ ট্রু, যে ব্ল্যাক কফি বেশি বেশি খেলে আবার ঘুমটা নষ্ট হয়, মানে সেটা হয়তো শরীর গরম করে, সেটা হয়তো একটু ইভিনিং এর পর থেকে বেশি খেলে, যাতে রাত্রে জাগার জন্য যারা পড়াশোনা করছে বা কাজ করি যখন, তখন ব্ল্যাক কফিটা দরকার হয়, তখন আমার মাথাটা সতেজ থাকে। হ্যাঁ, অ্যাক্টিভ থাকার জন্য। রাত্রেবেলায় আমাদের ঘুমটা খুব দরকার, ওই জন্য রাত্রেবেলায় ব্ল্যাক কফিটা অ্যাভয়েড করাই বেটার আমার মতে। আর সকালবেলায় আর কি খাচ্ছো তুমি? পাকা পেঁপে খাচ্ছো বললে, দেন ব্রেকফাস্ট? আমি খুব একটা ব্রেকফাস্ট করার সুযোগ পাই না, আমি বলছি তোমাকে। আমি উঠেই একটা ব্ল্যাক টি খাই, চিনি ছাড়া দুধ ছাড়া টি খেলাম। এর আগে আমি অনেকটা ছোট অনেক কিছু খাই, মানে তুলসী পাওয়ার বলে একটা জিনিস খাই, যেটা আমার কোনো অ্যাসিডিটি হতে দেবে না। হ্যাঁ, ওটা একটু গরম জল ওটা খেয়ে নি। হ্যাঁ, তারপরে টুকটাক আছে একটু কাঁচা হলুদ খাই, ইম্পর্টেন্ট জিনিস ওটা, কাঁচা হলুদ খাই। মাখার থেকে খাওয়া বেটার হলো। তারপরে তো চা খেলাম। এবার তারপরে আমার একটু পুজো আচ্ছা থাকে, স্নান টান করে ওটা করে আমি একেবারে ব্রাঞ্চ করি, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ টুগেদার। সেটা এক এক দিন এক এক রকম, কোনো অসুবিধা নেই। মানে কখনো আমি একটুখানি ভাতও খেয়ে নিই, সেই সঙ্গে ভেজিটেবলস অ্যান্ড ফিশ, তা নাহলে দুধ কর্নফ্লেক্স একটু ব্রেড এরকম খেয়ে নিই। তারপরে খানিকটা পরে ফ্রুটস খাই অনেক। তারপরে বিকেলবেলা একটু মুড়ি টুড়ি ছোলা টোলা এরকম একটু কিছু খেলাম, কারণ পেটটা বেশিক্ষণ খালি রাখা উচিত না। একটু বিস্কিট খেলাম, এরকম আর কি। আর রাত্রে এই একটা সমস্যা হচ্ছে, রাত্রে আমাদের অনেক, আমার যেটা পার্সোনালি থাকে ভীষণ ইনভিটেশন। আমি হয়তো খাই না বেশি, কিন্তু এই সারাদিনে যে ডায়েটটা ঠিক করে করি, ডায়েট মানে আমি যে কম খেয়ে ডায়েট করছি তা না, মানে যতটা খিদে পাচ্ছে ঠিক ততটা খাচ্ছি, যা ইচ্ছে করছে তাই খাচ্ছি, কিন্তু পরিমাণে কম। সেটা যে রাত্রেবেলা একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ আমাদের অনেক পার্টি অ্যাটেন্ড করতে হয়, অনেক ইনভিটেশন থাকে, সেটাতে কিন্তু কি করি পরিমাণটা না, যেতে তো হবে, তা নাহলে তো হবে না, আউট অফ মাইন্ড টিকে থাকা দায়। তো তার জন্য কি হচ্ছে, একটু কম, মানে যেটাই হোক একটু কাবাব টাইপ খেতে চেষ্টা করি, যাতে বা একটু বেকড কিছু, একটু বেকড কিছু, হ্যাঁ একটু বেকড কিছু এইরকম। মাঝখানে একটা কথা বলে দিই, যদিও স্কিনের সম্বন্ধে জানতে চাইছি, তার রূপচর্চা সম্বন্ধে জানতে চাইছি, তার লাইফস্টাইল সম্বন্ধে জানতে চাইছি, তার মাঝে ছোট্ট করে একটা কথা বলে দিই। আজকে আমি যে ড্রেসটা পরে আছি, সেই ড্রেসটা পুলকিতার বস্ত্র বুটিক থেকে আমার নেওয়া, কারণ আমি এখানে আসলে কিছু না কিছু কেনা হয়েই যায়। কেমন লাগছে আমাকে দেখতে এই ড্রেসটা পরে নিশ্চয়ই জানাবেন। এবং দেখো এই ড্রেসটা কিন্তু যখন তুমি পরলে তখনই মানে তোমার কোনো ফিটিং এ কোনো প্রবলেম নেই, পরে তোমার একদম ভীষণ মনে হচ্ছে যেন তোমার জন্যই বানানো হয়েছে ড্রেসটা, খুব ভালো লাগছে। আচ্ছা পুলকিতা, তুমি স্কিন কেয়ার করতে বলছো যে তুমি ঘরোয়া হোম রেমেডি ইজ দ্য বেস্ট রেমেডি সবথেকে বেশি ইউজ করো। পার্লারে কি একেবারেই যাওয়া হয়? হ্যাঁ, যা যেতে তো হয়, সেটা কেন বলবো। আমার কোনো মানে বৈরী মনোভাব নেই পার্লার, আমার ভীষণ ভালোও লাগে যেতে, কিন্তু সময় একটা ব্যাপার। রেগুলার আমি বলতে চাই যে আমি রেগুলার যাই, মানে ম্যাসাজটা তো স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি সেটা নিজে করি, এই সেটা রেগুলার। কিন্তু আমার হয়তো রিল্যাক্সেশনের জন্য তো যাবই, কখনো ইচ্ছা করলো হ্যাঁ সেটা তো যাই। তারপরে হয়তো স্পা হয়তো নিজে করা যাচ্ছে না, হ্যাঁ সেটা তো সেটা করতে যেতে হয়, সেগুলো তো ডেফিনেটলি যাই। আচ্ছা, আর দেখছি তোমার নেল পেন্ট, এটা আমার কিন্তু নর্মাল নেলস, দেখো ভেঙেও যাচ্ছে, ওই জন্য একটা নর্মাল নেলস আমার নেলস থাকে, মানে বাড়ে। আর এটা কিন্তু জেলও নয়, এমনি নরমাল পলিশ, এমনি নেল পলিশ আর এমনি নেল। আর মানে পেডিকিউর ম্যানিকিউর করতে তো নিশ্চয়ই পার্লারে যেতে হয় মাঝে সাঝে। তো পেডিকিউরটা নিয়ে আমি ভীষণ কনসার্ন, মানে আমার পাটা যাতে ঠিক থাকে। পা হচ্ছে, পা দেখলে মানুষকে চেনা যায় বলে আমার ভীষণ বিশ্বাস, জানো তো। মানে আমার স্ট্যান্ডার্ডটা কি, মানে বড়লোক বা পয়সার কথা বলছি না, বাট আমি আমার কি মেন্টালিটি, আমি কি স্টেটাসে বিলং করি, সেটা কিন্তু আমার পা বলে দেবে। একদম তাই, ঠিক কথা। আর তুমি যে তোমার চুল দেখছি স্ট্রেট করা, তুমি কি স্ট্রেটনিং করো? না, স্ট্রেটনিং করি না আমি। আজকে আমার লাইভ ছিল, আমি এটা লাইভ করি, ফেসবুক লাইভ রোজ স্যাটারডে 3 to 4 PM। তো তার আগে আমার নিজের স্ট্রেটনার দিয়ে আমার এখানে যারা আছে, আমার যারা আমার সাথে কাজ করে, রুমকি আমাকে স্ট্রেট করে দেয়। তো হেয়ার কেয়ার কিভাবে করছো তুমি? তোমার হেয়ার কেয়ার কিভাবে করো? একদম জাস্ট নারকেল তেল
সপ্তাহে 1 দিন কি 2 দিন যে সময় হয় সকালবেলা উঠেই চা খেতে খেতে মাথায় লাগিয়ে and then 1-1.5 ঘন্টা পরে শ্যাম্পু। কি শ্যাম্পু ইউজ করছো? ফেসাতে ফেলেছি ট্রেসিমি। ট্রেসিমি ভালো, খারাপ না, কারণ তার সঙ্গে তার কন্ডিশনারটাও তুমি ইউজ করছো, তার সাথে সিরামও ইউজ করছি। এতক্ষণ মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস চ্যানেলে আপনারা দেখছিলেন বস্ত্রা বুটিকের কর্ণধার এবং অভিনেত্রী পুলকিতা ঘোষের ব্যক্তিগত রূপচর্চার গল্প। আগামী দিন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস আপনাদের কাছে নিয়ে আসবে অনেক সেলিব্রিটিদের ব্যক্তিগত রূপচর্চার কাহিনী। দেখতে থাকুন, সঙ্গে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস।